হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিমা পেন্টিং এর ভিডিওতে। প্রথম অবস্থা আমরা দেখে নিয়েছি প্রতিমা কেমন ছিল, তারপরে চলে গেছি আমরা সরাসরি রঙের পর্বে। হ্যাঁ, রঙের পর্বে প্রথমে আপনাকে সাদা কালারের বেসটা দিয়ে নিতে হবে। রঙের দুনিয়ায় সকলকেই স্বাগতম, কারণ রং আছে বলেই মাটির প্রতিমাও সুন্দর করে তার সৌন্দর্যতা প্রকাশ করে। এরপর শুরু হলো আমার তুলির খেলা। দেখেন এই মাটির শাড়িটাতে আমি কাজ করছি চিকন তুলি দিয়ে। আর হ্যাঁ, এই তুলিগুলো দিয়েই কিন্তু আপনাকে এখানে কাজ করতে হবে, আর এই কাজগুলো খুব সূক্ষ্মভাবে করতে হয়। প্রত্যেকটা শাড়িতে আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে হয়, তার জন্য অবশ্যই একটু চিন্তা ভাবনা করে ডিজাইনগুলো করতে হয়। কারণ এই যে শাড়ির যে ভাঁজগুলো দেখছেন, এগুলোর ভিতরে তুলি চালাতে গেলে একটু চিন্তা করে চালাতে হয় যাতে সেখানে কোনো ক্র্যাচ না পড়ে। এই শাড়িটাতে আমি সুন্দর করে ফুল করেছি, সেটা ছিল হালকা একটু বেগুনি কালারের ওপর গোলাপি কালার দিয়ে। তারপর আমি সুন্দর করে সবুজ কালার দিয়ে দেখেন সুন্দর গাছের লতা পাতার মতো ডিজাইনটা করে দিচ্ছি। বাসন্তী রঙের শাড়িটা বরাবরই আমার পছন্দের তালিকায় থাকে, তাই এই বাসন্তী রঙের শাড়ির উপরে সুন্দর করে আমি গোলাপি কালারের সাথে একটু হলুদ কালার মিশিয়ে এই কালারটা নিয়ে এসেছি। তারপর এটা দিয়ে আমি কাজ করছি। সবুজের উপরে কমলা তার রূপ প্রকাশ করেছে। আহ, কি দুর্দান্ত, তাই না? মনে হচ্ছে চোখের মধ্যে লাইট জ্বলছে। আসলে অসাধারণ এই শাড়িতে সরস্বতীকে দারুণ মানিয়েছে। শাড়ির কাজটা হওয়ার পর আমি পেছনের ব্যাকগ্রাউন্ডে পাহাড়, আকাশ, নদী দিয়ে সুন্দর একটা দৃশ্য এঁকে দিচ্ছিলাম, সেই অংশটাই এখন প্রদর্শন করছি। সেই দৃশ্যের মধ্যে মহাদেবের বিষ পানের এই দৃশ্যটা রাখা হয়েছে। এটা সমুদ্র মন্থনের সময় হয়েছিল। ওভারঅল শাড়িতে কাজ করার পরে যেমন দৃশ্য এসেছে সেটা এখন আপনাদের কাছে প্রদর্শন করছি। চলুন তাহলে এইবার আমরা চক্ষুদানের পরে দেবী দর্শন করে আসি। কি অসাধারণ, তাই না? দেখতে অপরূপ এই মহিমা যেন রং কথা বলছে মাটির সঙ্গে মিশ্রিত হয়ে। সবার পুজো ভালো কাটুক। আর হ্যাঁ, এটা ছিল আমার দ্বিতীয় কাজ। তার পরবর্তী আরেকটা কাজ আসবে, সেটা দেখার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। আর হ্যাঁ, আমার আইডির সঙ্গে থাকবেন। ভালো থাকুন সবাই, সবার দুর্গোৎসব ভালো কাটুক। আর এই ধরনের কাজ যদি কেউ করাতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন সবাই, টাটা।